নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মশলা ডোসা আর পিনাট চাটনি। পিনাট আর চানার চাটনি জন্য নিয়ে নিয়েছি পিনাট, বাদাম আর চানা ভালো করে ছাড়িয়ে নিয়েছি রসুন এক কোয়া, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল গরম হতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি উড়দ ডাল, শুকনো লঙ্কা, সরষে, কারিয়া পাতা দিয়ে একটা ভালো করে চাটনির উপরে এটি ঢেলে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার আসে এতে। হয়ে গেছে আমার পিনাট চাটনি। এরপর আমি বানাবো আলুর মশলাটা। এর জন্য নিয়ে নিচ্ছি সরষে, শুকনো লঙ্কা, কারিয়া পাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা আলু, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে শুকনো করে বানিয়ে নেব আলুর মশলাটা, ডোসার মশলা। এভাবে খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি ডোসার মশলাটিকে। এরপর আমি আতপ চাল আর বিউলির ডাল বেটে রেখেছিলাম 2 ঘন্টা আগে দিয়ে, এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। আর একটু ব্যাটারটা ঘন হয়ে গেছিলো বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে পাতলা করে কড়াইতে জল ছিটিয়ে নিচ্ছি। অনেক গরম হয়ে গেছিলো তাওয়া। এরপর আমি চাটুর সাহায্যে সুন্দরভাবে রাউন্ড ধোসা বানিয়ে নিচ্ছি। এর থেকে আরও পাতলা ধোসাটা হতো, কিন্তু আমি প্রথম বানাচ্ছি তাই ধোসাটা একটু মোটা হয়েছিল। এক পাশ শুকনো হয়ে আসলে ওর উপর আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আলুর মশলাটিকে। তারপর আমি ধোসার আকারে এটিকে বানিয়ে নিচ্ছি পাল্টে। খুব সুন্দর ধোসা হয়েছে আমার বানানো। এভাবে আমি 2-3টা ধোসা বানিয়ে আমার মেয়েকে খেতে দিয়েছিলাম। খুব সুন্দর টেস্টি হয়েছিল। আপনারা চাইলে এইভাবে ধোসা বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মশলা ডোসা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে একটি লাইক করে দেবেন।